বিএনপি এবং এনসিপির যে কনফ্লিক্টটা, এই বিষয়ে মানে যেমন আমাদের পুতুল যে বিষয়টি বললেন যে এটা বিউটি অফ ডেমোক্রেসি, এই যে ভিন্ন মত থাকা এবং পরস্পরের সঙ্গে আক্রমণ, পাল্টা আক্রমণ, বিউটি অফ ডেমোক্রেসি আমাদের সেটা হয়েছে সাইফ মোস্তাফিজ যে বিষয়টা বললেন যে হুমকি ধামকির বিষয় কিংবা আক্রমণের বিষয়। আপনি কি ঈদের পরে রাজনীতিতে সংঘাত সংঘর্ষের আশঙ্কা করছেন? আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আমার সহ সম্মানিত আলোচক বৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাকে পবিত্র রমজানের, পবিত্র লাইলাতুল কদরের এবং পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি যেটা বললেন, দ্বন্দ্ব, সংঘাত, কনফ্লিক্ট ব্যবহার করলেন, আমার মনে হয় না যে কনফ্লিক্ট আছে। হ্যাঁ, দ্বন্দ্ব আছে, মতদ্বৈততা আছে। মতদ্বৈততা যদি রাজনীতিতে না থাকে, রাজনীতি কিন্তু মরে যায়। মতদ্বৈততার সৃষ্টি হয় এভাবে যে আপনি এক সমাজে বসবাস করেন, আমি আরেক সমাজে বসবাস করি, আমার চিন্তা চেতনা একটু ভিন্ন, আপনার একটু ভিন্ন, তখনই মতদ্বৈততার সৃষ্টি হয় এবং আলাপ আলোচনার মাধ্যমে এই মতদ্বৈততা দূর হয়। আর তরুণ নেতা যেটি বলেছেন, রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে সঙ্গে আগে থেকেই পাওয়ার পলিটিক্সের যে একটু ইঙ্গিত তিনি দিলেন, এটি কিন্তু আমাদের সমাজে আছে এবং এটি আছে দুষ্ট চক্র হিসেবে। বিএনপিরও রাজনীতিতে, মূল রাজনীতিতে এই ধরনের কোনো পাওয়ার পলিটিক্সের জায়গা নেই, কিন্তু কিছু কিছু লোক পাওয়ার পলিটিক্স করে। আওয়ামী লীগকে তো আমরা দেখেছি পুরো পাওয়ার পলিটিক্সের মধ্যে, এবং তারা যেতে যেতে এত স্বৈরাচার এবং গণহত্যাকারীতে পরিণত হয়েছে যে সেটির বাস্তব প্রমাণ তো আপনি দেখেছেন। রাজনীতিতে বিএনপি যে দাবি করেছে নির্বাচনের দাবি কিন্তু এই তরুণ প্রজন্মের যে সংগঠন হয়েছে, এনসিপি আমার স্নেহভাজন এখানে উপস্থিত আছেন, তারাও করেন, আমরাও করি। আমরাও চাই নির্বাচন হোক। নির্বাচন হতে গেলে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে, নিজের অহমিকাকে ত্যাগ করতে হবে, পাওয়ার পলিটিক্সকে দূর করতে হবে, মানুষের সঙ্গে মিশে যেতে হবে, মানুষের সমস্যা কোথায় এগুলি চিহ্নিত করে সমাধানের রাস্তা বের করতে হবে, এবং সেগুলিই হলো সংস্কার। এবং বর্তমান সরকারও সংস্কারের বেশ কিছু জায়গায় হাত দিয়েছেন, এবং আপনি দেখেছেন বিএনপি সহ বড় বড় ছোট ছোট রাজনৈতিক দলগুলি তাদের মতামত জানিয়েছে, এবং যেই সুপারিশমালা প্রণীত হয়েছে তার বেশিরভাগেই একমত পোষণ করেছেন সকল রাজনৈতিক দল। এখন প্রশ্ন হলো, রমজানের পর কত দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সংলাপে বসে তাদের মধ্যে যে মতভেদগুলো আছে এগুলি দূর করবেন, সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন। এই পরিবেশ তৈরিতে সরকারের কিছুটা সমস্যা আছে, সেটি হলো বিগত সরকার নিজ দলীয় পুলিশ বাহিনী তৈরি করেছিল, এর 25 ভাগ পালিয়ে গেছে। পুলিশ বাহিনীর স্বল্পতা আছে, অতি দ্রুত এই স্বল্পতা দূর করা সম্ভব নয়। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া এবং প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে আগে যারা নির্বাচনে দায়িত্ব পালন করতো, তাদের শতকরা 80 ভাগের উপরে একান্তভাবে আওয়ামী লীগের লোকজন, তাদেরকে বাছাই করতে হবে নতুন করে, এবং নতুন লোকজনদেরকে নির্বাচনী কাজে নিয়োগ করার প্রক্রিয়া শুরু করতে হবে, যেটি নির্বাচন কমিশনের জন্য অত্যন্ত কঠিন এবং দুরূহ একটি কাজ। আশা করি নির্বাচন কমিশন এটা করতে পারবে। করার পরে নির্বাচন ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ উল্লেখ করেননি, এবং বিএনপির মহাসচিব সঙ্গতভাবেই রোডম্যাপ না থাকায়
হতাশা ব্যক্ত করেছেন। হতাশা ব্যক্ত করেছেন। হতাশা ব্যক্ত করাটা স্বাভাবিক, এবং আশা করি নতুন প্রজন্মের তরুণ নেতৃত্ব তারাও এই বিষয়টি দেখবেন। রোড ম্যাপটি সকলের সঙ্গে আলোচনা করে, আমি এমনটা বলছি না যে ডক্টর ইউনূস নিজে রোড ম্যাপ দিন, তিনি রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে যেন রোড ম্যাপ দেন। কিন্তু আপনার কাছে প্রশ্ন হচ্ছে, দুইটা দল দুই ইস্যুতেই মানে পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচন, আর এনসিপি চাচ্ছে কিন্তু অন্য। যদি আলাপ আলোচনা হয় এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে আলাপ আলোচনা হয়, এটা মিটে যাবে। এটা মিটে না যাওয়ার কোনো কারণ নাই। দুটোর মধ্যেই ভালো মন্দ রয়েছে। বিএনপি যেটি চাচ্ছে দ্রুত জাতীয় নির্বাচন, এর অসংখ্য কারণ যেমন আছে, তেমনি তরুণ নেতৃত্ব, তরুণ রাজনৈতিক দল তারা যে চাচ্ছে আগে স্থানীয় নির্বাচন, সেখানেও তার অনেক বাইরেও যৌক্তিক কিন্তু কারণ রয়েছে। গণপরিষদের নির্বাচন চাচ্ছে তারা। হ্যাঁ, হ্যাঁ, সেখানে গেলে যদি যায়, আমার মত ভিন্ন, আমার মত আশা করি ওনারা ভিন্নভাবে নেবেন না। এই রাজনৈতিক নেতৃত্ব এখন রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকায় মাফিয়া চক্র আবার নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা যে রয়েছে, এটি বিএনপির মহাসচিব এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন। তারা যে উল্লেখ করেছেন, এটি যেন তরুণ নেতৃত্ব ভেবে দেখেন এবং যাচাই বাছাই করেন। যদি ওনারা যাচাই বাছাই করে এটাকে কাউন্টার করতে চান, যুক্তি দিয়ে করতে হবে। তো রাইট, হ্যাঁ। আমরা তো গায়ের জোরে কোনো কিছু করতে পারবো না, এবং কারো পক্ষে করা উচিত হবে না।